হ্যালো। এখন ডান দিকে যে ছবিটা তোমরা উপরে দেখছো, এই ছবিটাকে খুব খুব সহজ করে কিভাবে করা যায় সেটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে। আর সেই কারণে আমরা সবার প্রথমে খুব সহজ করে কাগজের বাদিক থেকে আঁকা শুরু করলাম এবং দুটো ঘর আমরা এঁকে নিলাম। তারপর বাঁদিকে যে ঘরটা আমরা এঁকেছিলাম তার পাশে একটা গাছ আঁকছি। বাঁদিকের ঘরটা পুরোটা দেখা যাচ্ছে এবং ডান দিকেরটা সামান্য অংশ দেখা যাচ্ছে। এভাবে ঘর দুটোকে সাজাতে হবে। তারপর একটা স্কেলের সাহায্যে একটা হরাইজন্টাল লাইন কাগজের প্রায় মাঝ বরাবর টেনে নিতে হবে এবং এটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য। এই লাইনটার উপরে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড অর্থাৎ দূরের অংশটা আমরা আঁকব। এই লাইনের উপরে কিছু গাছপালা এখানে এঁকে নেওয়া হলো। তার উপরের অংশে আছে আকাশ এবং নিচের অংশটা আমরা এরপর ড্রয়িং করব। আর তার আগে আমরা করে নিলাম পেন দিয়ে একটা মেঘের আউটলাইন। তারপর রঙও শুরু করে দিলাম। আর রং করছি স্কাই ব্লু বা লাইট ব্লু এই কালারটা। আর তার জন্য আমরা ব্যবহার করছি অয়েল প্যাস্টেল রং। আর তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করবে, প্রথমে সাবধানে ধারটা রং করে নেওয়া হয়েছে এবং তারপর এই আকাশে মেঘের উপরের অংশটাকে রং ভর্তি করা হয়েছে। হরাইজন্টাল লাইনের উপর যে গাছগুলো রয়েছে সেখানে এমেরাল্ড গ্রিন বা যে কোনো হালকা সবুজ যেটা তোমাদের কাছে রয়েছে বক্সে সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আর এক্ষেত্রেও কিন্তু প্রথমে ধারগুলো রং করে নিয়ে তারপর ভিতরটা রং করা হয়েছে যাতে করে ফিনিশিংটা রঙের সুন্দর দেখতে হয়। গাছের ডাল বা কাণ্ডতে আমরা লাইট ব্রাউন কালার দিলাম কালার পেন্সিল রঙের সাহায্যে। প্রথমে রংটাকে হালকা করে করলাম, তারপর সেই একই রং একটু চেপে শেড করে দেওয়া হলো এবং তারপর এই ধরনের একটি স্কেলের সাহায্যে আমরা ছবির এই রকম জায়গায় একটা সূর্য ড্রয়িং করলাম। আর এই সূর্যটা রং করলাম কিন্তু ক্রেয়ন কালার দিয়ে, কিছুটা অরেঞ্জ কালার এবং বাকিটা লাল রং। গাছের পাতায় করছি অয়েল প্যাস্টেল রং দিয়ে ডার্ক গ্রিন। ডার্ক গ্রিন রংটা করা হয়ে গেলে তারপর তোমরা দেবে লাইট গ্রিন। ঘরের অংশ রং করার জন্য আমরা ব্যবহার করছি এখানে ক্রেয়ন কালার। ঘরের অংশে আমরা রং করলাম যে কোনো ধরনের লাল, যেমন ক্যারমাইন, না থাকলে প্রাইমারি রেড এবং তার উপর দিতে পারো অরেঞ্জ, অরেঞ্জ না থাকলে ভার্মিলিয়ন। আর দেয়ালে রং করা হচ্ছে ডার্ক গ্রে। ডার্ক গ্রে না থাকলে লাইট গ্রে রংটাও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আর তারপর আমরা ছবির বাকি অংশটা ড্রয়িং করে নেব। এই সামান্য একটু ড্রয়িং বাকি ছিল, জাস্ট একটা কার্ভ লাইন যেটা অনেকটা জিগজ্যাগ লাইনের মতো, সেটা দূর থেকে কাছের দিকে চলে এসছে এবং তারপর এই লাইনটা এবং ঘর এর মাঝখানে একটা রাস্তা আমরা এঁকে নিলাম, একটা গ্রামের আঁকা বাঁকা রাস্তা। আর তারপর আমরা বাকি অংশটা রং করছি। দূরের অংশে তোমরা দিতে পারো লেমন ইয়েলো অথবা ক্রোম ইয়েলো, আর তার নিচে যে কোনো লাইট গ্রিন অথবা ইয়েলো গ্রিন। আর এই ইয়েলো গ্রিন বা লাইট গ্রিন রংটা কিন্তু কালার পেন্সিলের সাহায্যেও করা যেতেই পারে, কোনো অসুবিধা এখানেও নেই। রাস্তার ওই পারটা আমাদের আগেই রং করা হয়ে গেছিল।
এপারে আবার সেই ইয়েলো গ্রিন, না থাকলে লাইট গ্রিন রংটা তোমরা করবে। তারপর আর একটু ডিপ একটা সবুজ, এটাও একটা হালকা সবুজ, সেটা আমরা করব এবং এক্ষেত্রেও আমরা কালার পেন্সিল ব্যবহার করব। ছবিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর বেল আইকন অবশ্যই প্রেস করো সাবস্ক্রাইব করার সাথে সাথে, কেননা এরকম আরও অনেক ছবি কত সহজ করে করা যায় সেটা কিন্তু ভবিষ্যতে আমরা আরও অনেক বেশি করে প্র্যাকটিস করব নতুন ছবির মাধ্যমে। তাহলে এই ছবিটা আমরা করতে ব্যবহার করলাম কালার পেন্সিল, অয়েল প্যাস্টেল, ক্রেয়ন, এই ধরনের রঙগুলো। আর আঁকার জন্য ব্যবহার করেছি ব্ল্যাক ইঙ্ক পেন। পেন দিয়ে না করে তোমরা সহজে করার জন্য পেন্সিল দিয়ে করতে পারো, তাতে করে ইরেজ করতে সুবিধা হবে। আর মাস্কিং টেপ দিয়ে কাগজটাকে চারপাশে প্রথমেই আটকে নেওয়া হয়েছিল, যাতে রং করতে এবং ছবি আঁকতে সুবিধা হয় এবং ফিনিশিংটা খুব সুন্দর হয়। আর কাগজ ব্যবহার করা হয়েছে কার্ট্রিজ পেপার হোয়াইট। তো এই ধরনের আরো অনেক সুন্দর ছবি বা এর থেকেও আরো সুন্দর ছবি এবং তার সাথে বিভিন্ন ধরনের কম্পোজিশন এবং ল্যান্ডস্কেপ ড্রয়িং নিয়ে আবারও ভবিষ্যতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো আর একদম মজা করে ছবি আঁকতে থাকো। টাটা, আবার দেখা হবে।